আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি ৩ শ্মশানের কয়লা দিয়ে কী কায়দায় বশীকরণ কাজ করতে হয় আমাকে একটু বলে দেবেন। দেখেন, আমি আপনাদের বলে দিচ্ছি ৩ শ্মশানের কয়লা দিয়ে বশীকরণ। এবং এই ৩ শ্মশানের কয়লা দিয়ে বশীকরণের কাজ করলে আজমকাল বশীকরণ হবে। এই বশীকরণ কেউ কাটাতে পারবে না। এই বশীকরণ কেউ কাটাতে পারবে না। স্ত্রী যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে করে, কারোর সাধ্য নেই এই ৩ শ্মশানের কয়লা দিয়ে বশীকরণ কাটিয়ে দেবে। এবং যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে করে ৩ শ্মশানের কয়লা দিয়ে বশীকরণ, কোনো তান্ত্রিক সাধ্য নেই যে সেই বশীকরণ কাটিয়ে দেবে। এবং যদি তার স্বামী তার স্ত্রীকে করে ৩ শ্মশানে কয়লা দিয়ে বশীকরণ, কাটতে পারবে না। যদি স্ত্রী স্বামীকে করে ৩ শ্মশানে কয়লা দিয়ে বশীকরণ, তাহলে কেউ কাটতে পারবে না। বাকি নিয়ম আমার কাছ থেকে জেনে নেবেন, কোন কায়দায় ৩ শ্মশানে কয়লা দিয়ে বশীকরণের কাজ করতে হয়। আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। আপনারা কমেন্ট করবেন যে গুরুজি ৩ শ্মশানে কয়লা দিয়ে বশীকরণ কী কায়দায় করতে হয়। এটা একটা টুটকা, তবে মারাত্মক টুটকা এটা। যদি আপনারা কেউ করতে ইচ্ছুক হন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো। ঠিক যে কী কায়দায় ৩ শ্মশানের কয়লা দিয়ে বশীকরণের কাজ করতে হয়, তা দিয়ে কী কায়দায় বশীকরণের কাজ আমি আপনাদের নিয়ম বলে দেবো, এবং আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আমার থেকে যদি কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চান, আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা